এটার সাথে আমি অনেক আগে থেকে জড়িত। জাতীয় প্রশ্ন, বাড়িঘরটা সাজানো হেনা কোথায়? আমরা যারা প্লেস করেছি জাতীয় প্রশ্ন তো এটা হতে পারে না, সরি। জাতীয় অনেক আমাদের এখন আমাদের দেশের যে অবস্থা সব কিছু তো জাতীয় অনেক বড় ব্যাপার। একটা ভাইরাল একটা হয়েছে, আমি বলবো ফিল্ম এত বড় একটা মানে ওয়াস্ক মিডিয়া, আমি বলবো হিউজ মিডিয়া, যে আজ থেকে 28 বছর আগে এই একটা ডায়লগ হেনা কোথায় না, আমি বিশ্বাস করি না যেটাই এটা সামহাও কীভাবে আসলো, ভাইরাল হলো। গত 1 মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিলে, বিভিন্ন জায়গায়। তো আমি এটা বলবো যে ফিল্মটা যে মানুষের হৃদয়ে আজ থেকে 28 বছর আগেও যে প্রেমের সমাধি ছবিটা এত সুপারহিট ছবি, এখানে যে ছবি বানিয়েছেন নির্মাতা, তার কথা বলবো, স্ক্রিপ্ট রাইটার, ডায়লগ, সুরকার, ক্যামেরাম্যান। একটা ছবি তো একজন বানায় না, পুরো টিম কাজ করে এখানে। পুরো টিমকে আমি এখনও বলবো যে দ্য গ্রেট। আমি বলবো তারা ওই টাইমের ছবি 28 বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, গ্রেট। আর বাপ্পা যে অভিনয় করে, আমি বলবো বাপ্পা রাজাক সাহেবের ছেলে, ভেরি গুড অ্যাক্টর। শাবনাজের কথা আমি কিছু বলবো না, বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না, শাবনাজ অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে, ওই সময় সবসময় ভালো অ্যাক্টিং করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। আমরা আসলে আমি তুলনা করি যে আমাদের সাবকন্টিনেন্টে যেমন আমরা পাশের দেশ আছে, বিগ হিট মুভি বলা হয় শোলে একটা ছবিকে, ওখানে গাব্বার সিংয়ের ডায়লগ সবাই আমরা কিন্তু জানি। তো ওরকম শাহরুখ খানের কিছু কিছু ডায়লগ আছে, ছোটো ছোটো কী বলে না, আমি মেনশন করছি না, হিট কিন্তু ডায়লগগুলো হয়। একটা সেন্টেন্সের একটা ডায়লগ দিয়ে পুরো একটা ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে আমি বিশ্বাস করি না, হেনা একটা সিম্বল আমি মনে করি। এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা, হেনা ওয়ার্ডটা একটা সিম্বল। সবার মনে প্রেম আছে, সব এজে প্রেম হবে, সব বয়সের কম বয়সের যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে। হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে, আর সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায়। তো আমি বলবো ফ্যান্টাস্টিক যে এত বছর পরেও যে শাবনাজ বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা ভাইরাল হলো, আমি বলবো দে আর দ্য আর্টিস্ট, দে আর দ্য মানে ফ্যান্টাস্টিক আর্টিস্ট আমি বলবো, এটাই বলবো। আরেকটা প্রশ্ন, যে দিন শেষে আপনারা দুজনে নায়ক, বাপ্পারাজ আর আপনি, কিন্তু নায়ক হিসেবে আপনি থেকে গেলেন, আপনি শাবনাজকে পেয়ে গেলেন না, আমি তো ফিল্মের বিষয়, কিন্তু পুরো একটা ফিল্মের বিষয় হয়ে গেল। মানে এই বিষয়টা আসলে আপনি কীভাবে মানে করবেন, মানে এক্সপ্লেন করবেন? আমি স্টেটমেন্ট আগেও দিয়েছিলাম, আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে 94-এ, 5ই অক্টোবর আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে, ঠিক আছে। আর এই প্রেমের সমাধি ছবিটা রিলিজই হয়েছে 96-এ। তো এইটা গল্পের সাথে কোনো বাস্তবতার মিল নাই। আমি প্রথমে বললাম যে এই হেনা একটা সিম্বল অফ লাভ। এই লাভটাকে আপনি পেয়েছেন? না, যে কোনো আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না, সিম্বল কীভাবে বোঝাবো? আপনার সাথে ঘটনা হতে পারতো, আপনি বুঝতে শিখেছেন, আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন, হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে, এই যে আমার বিয়ে হয়ে গেছে, এই প্রেমের সমাধি। তো এটা হলো হেনা ইজ এ সিম্বল অফ লাভ। আর বাপ্পার যে ট্র্যাজেডির যে কষ্টটা সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া, আমি বিশ্বাস করি না। হোয়াট হ্যাপেন? আপনার সাথে কথা বলতে একটা কথা বলছিলাম যে এখন সিনেমা শিল্পে একটু উত্তরণের দিকে, সংস্কার হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু নেতৃত্বের অভাব এবং পেছনের মানুষের অভাব। আপনাদের ইমেজ ভালো, এবং যে ইমেজটা দিয়ে আপনারা কিন্তু দশজনকে দেখলে সিনেপ্লেক্স বলেন, সিনেমা শিল্পকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার বলেন, এটা কিন্তু আপনারা উদ্যোগ নিতে পারেন। আর না নিলে হয়তো বলবো যে আপনারা দায়ী এড়িয়ে গেছেন। এই বিষয়টা আপনারা কি সামনে কি আসলে সাহস মানে নিয়ে সামনে আটবেন কি? হল বিমুখ দর্শকদের আমি বলবো অ্যাট দ্য মোমেন্ট আমি যাই না, অ্যাট দ্য মোমেন্ট আমাদের দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে আমরা দেশ গড়ি আগে, ফার্স্ট দেশটা গড়ুক, স্টেবিলিটি আসুক দেশের মধ্যে, তারপরে ফিল্ম তো একটা